যার চলে যায় সে বুঝে হয় বিচ্ছেদ কি যন্ত্রণা। ও যুবক, ওই বাবা যার কবরে চলে যায় সে জানে বাবা হারা ব্যথা কত, মা যার চলে যায় সে জানে মা হারা ব্যথা কত। এই জন্য যুবক ভাইরা, জীবনে যদি বিদেশ যাইতে চাও মার কদমে হাতটা লাগাইয়া দাও। মা যখন তাহাজ্জুদের নামাজ পড়া তোমার জন্য দোয়া করবে গো, দেখবা আমার আল্লাহ ফিরাইয়া দিত না। মার দোয়া না থাকলে কোটি টাকার মধ্যে শান্তি পাইবা না। মার দোয়া যদি নসিবে থাকে 10 টাকার মধ্যে 10 লক্ষ টাকার শান্তি মিলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কিশোর বয়সের বন্ধুরা, তোমাদের বয়স অল্প, মাকে প্রেসার দিয়ে মোবাইল কিনছো। ও যুবক ভাই, মারে প্রেসার দিয়ে তুমি মোবাইল কিনছো। এই মোবাইল তোমাকে মায়ের মমতা থেকে দূরে সরিয়ে দিছে। এই মোবাইল তোমার বন্ধু থেকে তোমাকে দূরে সরিয়ে দিছে। এই মোবাইল তোমার আপনজন থেকে দূরে সরিয়ে দিছে। সব জায়গায় চ্যাটিং করার সময় পাও, মার সঙ্গে কথা বলার সময় হয় না, বোনের সঙ্গে কথা বলার সময় হয় না। আজকে তো আমি আসার সময় আমার এক বোনকে, যিনি ইমিডিয়েট আমার বড়, তারে ফোন দিয়ে আমি প্রায় 30-35 মিনিট কথা বললাম। ভাই বড় ধন, রক্তের বাঁধন, রক্তের সঙ্গে কোনোদিন বেঈমানি করবা না। পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়া যায় যে এই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে কোনোদিন জান্নাতে যাবে না। আমার নবী এসেছে আত্মীয়তা রক্ষা করার জন্য, আমার নবী এসেছে আল্লাহর পথে থাকার জন্য অ্যাডভাইজার হয়ে। আমার নবী দুনিয়াতে এসেছে যেই সময় আপন মা তার কন্যা সন্তানকে অপমান করে মনে করে জিন্দা কবর দিয়ে দিত, আমার নবী দুনিয়াতে আইসা নারীদের অধিকারকে প্রতিষ্ঠা করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী দুনিয়াতে এসে আমার নবীকে আমার আল্লাহ বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা কিছু কল্যাণকর তা তোমাকে গ্রহণ করা লাগবে, যা থেকে যা অকল্যাণকর তা থেকে তোমাকে দূরে থাকা লাগবে। যুবক ভাইয়েরা, ফজর নামাজের আজান পর্যন্ত তুমি মোবাইল টিপো, যতক্ষণ চার্জ আছে তুমি মোবাইল টিপো। মোবাইল টিপতে 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 শুধুমাত্র এই মোবাইল মনে তোমাকে শেষ করে ফেলাইছে, নেশার কারণে তোমার শেষ করে ফেলাইছে। নেশা শুধুমাত্র নিজের জীবনকে শেষ করে না, নিজের পরিবারটাকে শেষ করে দেয়। আমার নবী এসে নেশাকে না বলেছেন, আমরা হা বলতে পারি না। মা আমেনা বলেন, আমার সন্তান দুনিয়ার মধ্যে আইসা সেজদার মধ্যে পড়ছে, আর সুফিয়া বলতেছে, নবীর ফুফু আম্মা বলেন, আমি দেখলাম নবী সেজদায় পুরা পুরা উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। মা আমেনা বলেন, আমি নবীর একটু ধরার জন্য গেলাম, 4টা মহিলা ডাক দিয়া গে, আমেনা গো। মা আমেনা বলেন, দেখলাম আমি 4টা মহিলা, এটা কি বোয়ালখালীর দাইমা? জোরে কোন? এই দাইমা গুলোকে ঘরের ভিতরে পাঠাইছে কে? এরা ওই সময় কি দুনিয়ার নাকি জান্নাতে ছিল? ওই জান্নাতি মহিলাগুলো ঘরের ভিতরে আইসা ডাক দিয়ে কে, আমেনা আপনার মাঝে রহমাতুল লিল আলামিনের শুভ আগমন হয়েছে। আমরা জান্নাতি হাতে রিসিভ করার জন্য আমার আল্লাহ আপনার ঘরে আমাদেরকে পাঠাইয়া দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, আমাকে যখন এই কথা বলল আমি তখন দেখলাম আমার নাবি মনের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বের হয়েছে। জোরে কন্যা কিসের জ্যোতি? আল্লাহ কয় নূর এসেছে, মা আমেনাকে আমি নূর দেখেছি। তাইলে বোঝা যায় কথাগুলো একটার সঙ্গে একটা মিলে। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন। আমার নবী নূর এসেছে। মা আমেনা বলেন, আমি দেখলাম নবী মুনির বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বের হয়েছে। আমি এই নূরের আলোতে শাম দেশের প্রাসাদগুলো দেখলাম আলোকিত হয়ে গেছে। বন্ধুরে বন্ধুরে ও বন্ধু, সন্তান যখন মার ঘরে জন্মগ্রহণ করে, ও যুবক, সন্তান যখন মার পেট থেকে দুনিয়ার মধ্যে আসে, দেখবেন মা দুঃখিনী, ইনজেকশন দিলে মার মনের আশা পূরণ হয় না, মাকে স্যালাইন লাগাইলে প্রসবের ব্যথা ভালো হয় না। ডাক্তার বলেন সিজার কোন আর নরমাল ডেলিভারি কোন? নরমাল ডেলিভারি হলে
আপনার সন্তান ছোট বাচ্চা গায়ের মধ্যে রক্ত লাগা থাকে, নারগুলা কাটতে হয়, আবার সিজার করাইলে সেম গায়ের মধ্যে রক্ত লেগে থাকে আর নাভিটা কাটতে হয়। ওই ডাক্তার বলেন, সিজার বলেন আর নরমাল বলেন, সন্তান যখন মার পেট থেকে বের হয় ওই মুহূর্তে ডাক্তার ভালো করে জানে দুনিয়ার কোনো স্যালাইন দিয়া মার প্রসব বেদনা বন্ধ করা যায় না। মার প্রসব বেদনা বন্ধ হয় কখন জানেননি? দেখবেন রক্তমাখা শরীরটা মার বুকের মধ্যে নিয়ে থইয়া দেয়, ছোট বাচ্চাদের মার বুকের মধ্যে নিয়ে রেখে দেয়। ডাক্তাররা জানে যতটুকু ব্যথা হইলে একটা মানুষ মারা যায়, এর চাইতে কঠিন গুণ ব্যথা হয়ে প্রসবের সময় আল্লাহ বাঁচায়া রাখে দিকেন আপনার মাটা বাচ্চা রয়েছে হিসাবে তো বাঁচার কোনো কথা নাই। রক্তাক্ত শরীরটার উপরে রক্তাক্ত বাচ্চাটাকে মার বুকের মধ্যে যখন দেয় তখন মার প্রসব বেদনা দূর হয়ে যায়। ও বোয়ালখালীর বন্ধু, পায়ের মধ্যে হাত দিয়ে গোলা দিয়া যায়, তাহিরি ওয়াজ যদি 1 মিনিটের জন্য ভালো লাগা থাকে, তাহিরি ওয়াজ যদি 5 মিনিটের জন্য ভালো লাগা থাকে, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবেন না। আমি যখন বাড়ি থেকে বের হয়েছি আমার মার কাছ থেকে আমি দোয়া নিয়ে এসেছি, আবার বাড়ির মধ্যে যাবো আমার দেখে মা ঘুমাবে। পৃথিবীর মানুষ, এই পৃথিবীর মধ্যে সব মানুষ স্বার্থ নিয়ে দোয়া করে, একমাত্র একটা মানুষ নিঃস্বার্থে দোয়া করি, ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। মার মনে কষ্ট দিবেন না। মা আমেনা বলে, আমার সন্তান যখন নূরের আলো আমি দেখেছি আর হঠাৎ করে দেখলাম সেজদা দিয়া আমার সন্তানটা মাটির মধ্যে পড়ে আছে, দুইটা ডায়লগ বলছে, একটা হলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী হইল আমার আল্লাহর সাক্ষী, আর একটা বলছে ও আন্নী রাসূলুল্লাহ, আমি নবী হইলাম আল্লাহর রাসূল, নিজের সাক্ষী নিজে দিয়েছে। এর দ্বারা প্রমাণ হয় নবী কয় আল্লাহ তুমি আমার রব, আমি হইলাম তোমার বন্ধু। এই এর মানে হলো যখন পৃথিবীতে কেউ ছিল না তখন আল্লাহ নবীরে দেখছে, নবী আমার আল্লাহরে দেখছে। এই জন্য পৃথিবীর কোনো মোল্লা মুন্সি যদি নবীর জিকির না করে অসুবিধা নাই, নবীরে ডাকার জন্য আমার আল্লাহ যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, মা আমেনা সন্তানটারে তখন দেখলেন কপালটারে নাকটারে জমিনে লাগাইছে। ওই মুহূর্তে নবীর ফুফু আম্মা যার নাম হলো সুফিয়া, সুফিয়া শুনতেছেন সেজদা দিয়া কি যেন একটা গুনগুন করে গান গাইতেছে। কেন গোলাম কিবরিয়া সাহেব নবী নবী করে, কেন নুরুন নবী ভাই নবী নবী করে, কেন আবুল হাসেম ভাই কেন নবী নবী করে, আমি তাহিরি কেন নবী নবী করি। রাত্র 1:30টার সময় হাজার হাজার মানুষ কেন নবীর কথা শুই না, আরামের ঘুম হারাম কইরা, মোবাইল টোবাইল বন্ধ কইরা, বিছানার ঘুম হারাম কইরা এমন ভাবে কেন বসে আছেন? একটা মাত্রই কারণ, নবীর শান শুনলে মনে বড় শান্তি লাগে। কেন আমি নবী নবী করি গো? কারণ আমার নবী দুনিয়াতে আইসা উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। কেন আমি নবী নবী করি? পাথর আঘাত খাইয়া নবী উম্মতি উম্মতি করেছেন। কেন আমি নবী নবী করি? এখনো নবী রওজা মোবারকে খবর নিয়ে দেখেন সেজদা দিয়া পয়রা উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। কেন ডাইনি নবী নবী করি? হাসরের ময়দানে আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে, ফুলসিরাতের গোড়ায় নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে, মিজানের পাল্লায় নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে। এই জন্য নবী আমার উম্মতকে 1 সেকেন্ডের জন্য ভুলে না গো। এই জন্য আমরা বোয়ালখালীর মানুষ আমরা সব ভুলে যাবো, কিন্তু আমার নবীর কোনোদিন আমরা 1 সেকেন্ডের জন্য বলতে পারবো না। নবীর ছাড়া আমরা কিছুই বুঝি না। আমরা জানি কবরে নবী ছাড়া কোনো উপায় নাই, কবরে নবী ছাড়া কোনো বান্ধব নাই। কবরে কেমনে একলা একলা থাকবো যেই কবরে সাথী নাই, যেই কবরে বাতি নাই। গতকাল জুম্মার পরে আমি একটা জানাজার ময়দানে গেলাম। আমার আলহাজ আরো কাকা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আনোয়ারের আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সন্তান তার বাবার লাশের পাশে দাঁড়াইয়া জানাজার নামাজটা পড়াইছে। একটা সন্তান জানাজা পড়া বাপটার সামনে রেখে তাকবীর দেওয়া যে কত কষ্ট, একটা সন্তান বাবার লাশটারে কাঁধে নেওয়া যে কত কষ্ট আমি টের পাইছি। যার চলে যায় সে বুঝে হয় বিচ্ছেদ কি
কি যন্ত্রণা। ও যুবক, ওই বাবা যার কবরে চলে যায় সে জানে বাবা হারা ব্যথা কত, মা যার চলে যায় সে জানে মা হারা ব্যথা কত। এই জন্য যুবক ভাইরা, জীবনে যদি বিদেশ যাইতে চাও মার কদমে হাতটা লাগাইয়া দাও। মা যখন তাহাজ্জুদের নামাজ পড়া তোমার জন্য দোয়া করবে গো, দেখবা আমার আল্লাহ ফিরাইয়া দিত না। মার দোয়া না থাকলে কোটি টাকার মধ্যে শান্তি পাইবা না। মার দোয়া যদি নসিবে থাকে 10 টাকার মধ্যে 10 লক্ষ টাকার শান্তি মিলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কিশোর বয়সের বন্ধুরা, তোমাদের বয়স অল্প, মাকে প্রেসার দিয়ে মোবাইল কিনছো। ও যুবক ভাই, মারে প্রেসার দিয়ে তুমি মোবাইল কিনছো। এই মোবাইল তোমাকে মায়ের মমতা থেকে দূরে সরিয়ে দিছে। এই মোবাইল তোমার বন্ধু থেকে তোমাকে দূরে সরিয়ে দিছে। এই মোবাইল তোমার আপনজন থেকে দূরে সরিয়ে দিছে। সব জায়গায় চ্যাটিং করার সময় পাও, মার সঙ্গে কথা বলার সময় হয় না, বোনের সঙ্গে কথা বলার সময় হয় না। আজকে তো আমি আসার সময় আমার এক বোনকে, যিনি ইমিডিয়েট আমার বড়, তারে ফোন দিয়ে আমি প্রায় 30-35 মিনিট কথা বললাম। ভাই বড় ধন, রক্তের বাঁধন, রক্তের সঙ্গে কোনোদিন বেঈমানি করবা না। পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়া যায়, যে এই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে কোনোদিন জান্নাতে যাবে না। আমার নবী এসেছে আত্মীয়তা রক্ষা করার জন্য, আমার নবী এসেছে আল্লাহর পথে থাকার জন্য অ্যাডভাইজার হয়ে। আমার নবী দুনিয়াতে এসেছে যেই সময় আপন মা তার কন্যা সন্তানকে অপমান করে মনে করে জিন্দা কবর দিয়ে দিত, আমার নবী দুনিয়াতে আইসা নারীদের অধিকারকে প্রতিষ্ঠা করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী দুনিয়াতে এসে আমার নবীকে আমার আল্লাহ বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা কিছু কল্যাণকর তা তোমাকে গ্রহণ করা লাগবে, যা থেকে যা অকল্যাণকর তা থেকে তোমাকে দূরে থাকা লাগবে। যুবক ভাইয়েরা, ফজর নামাজের আজান পর্যন্ত তুমি মোবাইল টিপো, যতক্ষণ চার্জ আছে তুমি মোবাইল টিপো। মোবাইল টিপতে 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 শুধুমাত্র এই মোবাইল ফোনে তোমাকে শেষ করে ফেলাইছে। নেশার কারণে তোমার শেষ করে ফেলাইছে। নেশা শুধুমাত্র নিজের জীবনকে শেষ করে না, নিজের পরিবারটাকে শেষ করে দেয়। আমার নবী এসে নেশাকে না বলেছেন, আমরা হা বলতে পারি না। মা আমেনা বলেন, আমার সন্তান দুনিয়ার মধ্যে আইসা সেজদার মধ্যে পড়ছে, আর সুফিয়া বলতেছে, নবীর ফুফু আম্মা বলেন, আমি দেখলাম নবী সেজদায় পুরা পুরা উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। মা আমেনা বলেন, আমি নবীর একটু ধরার জন্য গেলাম, 4টা মহিলা ডাক দিয়া গে, আমেনা গো, ও আমেনা, এই মুহূর্তে নবীকে ধরা যাবে না। 4টা মহিলা দেখতেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নবীজিকে আসমানের দিকে উড়াইয়া নিয়ে গেছে। নবীর আল্লাহর পক্ষ থেকে নবীর আবার দুনিয়াতে একটা দোলনার মধ্যে ছুঁয়াইয়া দিছে। মা আমেনা বলেন, আমার সন্তানকে যখন দুনিয়াতে এসেছে আমার সন্তানের লজ্জাস্থান কেউ দেখে নাই। আমার নবী খতনা হইয়া দুনিয়ার মধ্যে এসেছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আসমান থেকে যখন নিচে নামে নবীর বডি মুবারকের মধ্যে জান্নাতের গালিচা লাগানো। শুধুমাত্র তাই নয় রে বাবা, আমার নবীর চোখের মধ্যে সুরমা লাগানো ছিল। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নবীর চাচা আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম নবীর দোলনার উপরে আকাশের চাঁদ মিটি মিটি করে আমি নবীরে দেখতে গেলাম। দেখতে যাইয়া দেখলাম দোলনাটা বিনা বাতাসে নড়াচড়া করে। আমি মনে মনে ভাবলাম, বাতাস নাই দোলনা লড়ে কেন? আর আকাশের চাঁদগুলা, দোলনা যখন ডাইনে যায় আকাশের চাঁদও ডাইনে যায়, দোলনা যখন বামে যায় আকাশের চাঁদও বামে যায়। নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যখন ছোট ছিলেন আমরা দেখেছি আপনার বিনা বাতাসে দোলনাটা নড়াচড়া করেছে। আমার নবী ডাক দিয়ে কয়, চাচা বিনা বাতাসে লড়ে নয়, একটা মানুষ আমার দোলনাটা লড়াইছে। এই মানুষটার নাম হলো হযরতে জিবরাইল। যে জিবরাইল আলাইহিস সালামের 600 ডানা ছিল, একটা ডানা বিছাইয়া দিলে সারা পৃথিবীটা গালিচা হয়ে যেত। এমন জিবরাইল আলাইহিস সালাম 600 ডানা লইয়া কোন নবীর কাছে আসছে 100 বার, 200 বার, 50 বার। আর আমার নবীর কাছে 63 বছরের জিন্দেগিতে জিবরাইল আলাইহিস সালাম আসছেন 50,000, কত 24,000 বার। আর জোরে জোরে বললেন আল্লাহু আকবার। যুবক ভাইয়ের আমার, আব্দুল ইবনে
আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও চাচা, আমার দুলনাটা জিবরাইল লড়াইছে, আর শৈশবের কালে আমার আল্লাহ জান্নাতের মহিলা পাঠাইয়া দাইমা বানায়া পাঠাইছে, আর শুভ সংবাদ মিনুন মেডিকেল টেস্ট দেয় নাই, স্বয়ং আল্লাহর নবীগণ দিয়া গেছে, আর আমার সন্তানকে আসমানের দিকে আমার আল্লাহ উড়াইয়া নিয়ে গেছে, জান্নাতের জামা লাগাইয়া দিছে। এ যুবক ভাইয়েরা আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, ইয়ো চাচা, আপনি দেখেছেন চাঁদটা লড়তেছে, জিবরাইল সাল্লাম আমাকে নিয়ে দুলনা নিয়ে খেলছে, আর আমার আল্লাহ ওই খেলার দর্শক আকাশের চাঁদকে বানাইয়া দিছে। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। সবসে আল্লাহ আলামা রানবী सबसे आला मारा नबी सबसे आला आला मारा नबी सबसे बाला अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। को एक चल दो, कब से लाहो आला यारी पर चेयर दो। सबसे लाहो आला माँ चट दे मानवी, क्या खबर कितने तारे किले छुप गए, पुरने डो बेना डो बहामा सबसे आला आला মারানা। একটু যদি আমার মনে হয় আপনারা যে মিলাদুন্নবীর মাহফিলে তো আমরা অনেক লাইটিং লাগাই, আমাদের পকেটে একটা লাইট আছে মোবাইল, এই মোবাইলটা খুললে ধরন তো দেখি কেমন লাগে, বোয়াল খালি একটা প্রেম রেখে দিয়ে দিতে চাই আজকে। সবসে আলা नबी सबसे बाला हो आला माराना, आसमान ही पर सब नबी रह गए, अर्शे आजम पे पहुंचा हमारा नबी सबसे आला हमारा नबी सबसे बाला हो आला हमारा। আপনাদের কি আর মোবাইল আছে নাকি? জ্বালান 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 জ্বালান, সোজা করেন সোজা করেন। এই যে স্টেজে বসছি 2 ঘন্টা হয়ে গেছে, মনে হচ্ছে যেন আধা ঘন্টা হয়েছে। মানাবো জোরে কোন না কেন? আরেকটা শান, এই যে লাইট নাই, আর জ্বালান না বাবা, জ্বালান না। কি করবেন মোবাইল? একটু হাতটা শক্ত করেন। মোবাইল টিপতে টিপতে আর পোল্ট্রি মুরগি খেতে খেতে তো হাতের ক্যালসিয়াম সব শেষ। একটা জিসকা কুই সানি নিয়ে গাইতে চাই, রাজি আছেন কিনা? তবে গাওয়ার আগে একটু দেখি মদিনাওয়ালা কি আমরা বলতে পারবো? সব বলিব মাশাআল্লাহ, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, ভুলিনি না ভুলিনি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি না ভুলিনি
সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার বুকে না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে সে পাহাড় অধিকারী তোমায় করেছেন। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে সে পাহাড় অধিকারী তোমায় করেছে। তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। খুশি না বেজার? जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं ओ नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अजमत का हद है ना किनारा है, हद है ना किनारा है। चोरी पर है तोहफा भी डगमगाया नैया भी। आरिफ भाई आशिक रसूल मासे मासे এই আজমতে মোস্তফা শানে মোস্তফা শূন্য শূন্য লক্ষ লক্ষ টাকা বিলায়। আজকে আমি টান দিছি জিসকা কুই সানি নিহি, এর মানে হলো নবী গো আপনার মিলাদের ওয়াজ তো করছি, আপনি কে বোয়ালখালীতে তুলে ধরছি। নবী গো আপনি তো এমন নবী যার দ্বিতীয় পৃথিবীতে আর কেউ নাই। আরে ভাই নগদ ৫,০০০ টাকা বকশিশ দিয়েছেন, বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কর না কেন। जोरे पड़े है तो फाबी डगमगाया नहीं आबी, जोरे पड़े है तो फाबी डगमगाया नहीं आबी। आप जब करम कर दे या रसूल अल्लाह अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह, आप जब करम कर दे तो सामने किनारा है, तो सामने किनारा है। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा
है मुस्तफा की अजमत का अदहना किनारा है। आय নুরুন নবী চেয়ারম্যান ভাই যিনি মাহফিলের অনেক সহযোগিতা করেছেন, তিনি আমাকে নগদ দিয়েছেন ৫,০০০ টাকা। চিৎকার বের করে মারহাবা। কিবরিয়া হুজুরকে দিয়েছেন আরো অনেক টাকা। কত? হাই হাই, দেখেন আমি গায়ে আর টাকা পাই, হাদিয়া পাইছি, একজনের না গায়েও পায়। এটা হলো যদি থাকে নসিবে। আস্তে রওয়া জিসকা কোই সানি নেহি হামারা হে। আমার নবীর মতো কি আর কেউ আছে? হাত তুলে বলো আছে। আর কো কি নাত মুস্তফা শুনলে, নাত মুস্তফা পড়লে, नात मुस्तफा सुन ले, नात मुस्तफा पढ़ ले, नात मुस्तफा सुन ले, नात मुस्तफा पढ़ ले। हमसे अपने जीवन का वक्त हो गुजारा है, वक्त हो गुजारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। सुभान अल्लाह कौन के लिखा है? मुस्तफा की अजमत का आदहना किनारा है, तुम्हार कोनो तुलना নাই ও আমার প্রাণের নবী, তোমার কোনো দ্বিতীয় না। হাসান ভাই অনলাইনে দেখছে, মোবাইলে দেখে রফরফ হসকা ফেলার হাসান ভাই, হাশেম ভাইয়ের ভাই আর কি, নাহার গ্রুপের চেয়ারম্যান সাহেবের ভাই। আর তারা ভাইগুলা একটা রক্তের বাঁধন, এমন মিল। পরে লাস্টে এমন একটা মিল দেখে রফরফ অফিসে যাইয়া আমি বলছি ভাই আপনারা কয় ভাই? 5 ভাই না 6 ভাই? না আপনার 4 ভাই। পরে লাস্টে এরা ভাইয়ের মিল দেখছি, লাস্টে বললাম যে এখানে আমার একটু ঢোল লাগে, বললাম যে আপনারা 4 জন আপন ভাই, আমরা 2 জন খালাতো ভাই। তখন আমি আর আরেকজন যোগ করছি আরিফ ভাইরে, একবারে সব পাগল। মারহাবা জোরে কর না কেন? নয়নে নয়নে বাবা বাবা বাপ চাই, বাবা না লক্ষ্মী আমার আমার না 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 সুন্নাত নয় শুধু বাবা 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 আমি আমি সিলেট যাবো, সিলেট সিলেট বাবা না লক্ষ্মী একদিন সবার আর দি খান্দায় না ও ভান্ডারি বাবা রে। এই বাবা ফরদরকে বাবা আমার আর জ্বালাইস না বাবা, এই বোয়ালখালীতে আসলে আর যাইতে মন চাই না বাবা। আবার না আরেকটা খেলা আছে না, 28 তারিখ না কয় তারিখ? 28 তারিখ। এটা সেমি ফাইনাল, এটা ফাইনাল হইব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোন কি লাগা যাইবেন ইনশাআল্লাহ? হ্যাঁ এটা ফাইনাল, এটাই মিলে ফাইনাল। ওরে বাপ রে 22 তারিখ আরিফ ভাইয়ের ফলমন্ডি 22 তারিখে মাহফিল। মারহাবা জোরে কোন। এই সিটিতে ফলমন্ডিতে বিশাল বড় প্রোগ্রাম ইনশাআল্লাহ। বিআরটিতে আর কি, বিআরটিতে ফলমন্ডিতে 22 তারিখে একটা প্রোগ্রাম আছে। মারহাবা জোরে কোন। ইনশাআল্লাহ আসবো, আপনারা সবাই যাবেন। আর সুন্নিয়তের মাহফিল যেখানে শুনবেন সেখানেই যাবেন, হ্যাঁ ঠিক কি না? দিদা শোনো সাজাইয়া রাখবো তোর শুয়াইয়া, হৃদা শোনো সাজাইয়া রাখবো তোরে বসাইয়া, আর কাউরে শুইতে দিতাম না রে মুর্শিদ তোরে পাইলে, নয়নে নয়নে রাখিব রে মুর্শিদ তোমায় পাইলে, নয়নে নয়নে রাখিব। গোপন কথা কইলা কইব আর কাউরে না শুনতে দিব, ঠিক কিনা গন? বাবা মুর্শিদ প্রেমে মজিলে মুর্শিদ কাছে টানিবে, মুর্শিদ প্রেমে হৌরে দেওয়া না কেন বুঝো না, মুর্শিদ প্রেমে হৌরে দেওয়া না। রসুলকে যদি চিনতে চান, যিনি রসুল চিনে তার কাছে যান। আমি তো অন্ধ, অন্ধ নয়ন খুলে দিবেন মুর্শিদ। আমার সিনা তো মুর্দা, আমার সিনায় আলু ধরাইয়া দিবেন মুর্শিদ।
জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ আপনাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমার ও ভাবির অনুরোধ, আরে আরে হা হা হা, এটা 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 নুরুন ভাইয়ের পরিবারের আজান দিবার লাগে কইছে, আর এই দিদা ওই পাগলাও কইছে আজান দিবার লাগে। বাবা আজানের হাদিয়াও তো লাগবে, আচ্ছা অসুবিধা নাই, আল্লাহ ভরসা। এমন পাগল আমি জীবনে দেখছি না। রাত্র বাজতেছে 2টা, আপনারা এখনো বাড়িতে যান না, আল্লাহর রাস্তে বাড়িতে যান, যান। আশেক যখন প্রেমের তালে নাচতেছে, এই আসতে, আশেক যখন বোয়ালখালীর মাহফিলে প্রেমের টানে নাচতেছে, দিনের বেলায় যারা বাধা দিছিল তারা কাঁদতেছে। আজান আজান আজান। আর কত জানটা তো প্লিজ। আজানে নবীর নাম আছে না নাই? ইকামাতে নবীর নাম আছে না নাই? নামাজে তাশাহুদে নবীর নাম আছে না নাই? তো তুমি যে নবীর বিরোধিতা করো, যার বিরোধিতা করলে নামাজই তো কবুল হবে না। একটা মসজিদে, বোয়ালখালীর কোন একটা মসজিদের ইমাম সাহেব আলা হযরতের নাত পড়ছে, আরেক ভাই অন্য মতাদর্শের সে এসে ওনার উপর আঘাত করেছে, মারছে। নাউজুবিল্লাহ। আজকে এখানে আলা হযরতে কালাম পড়ছে, আরেক মস্তকের ভাই নাকি তারা আঘাত করছে। ভাই এটার নাম কি ইসলাম? এটার নাম কি ইসলাম? বাইরে আপনার ভালো না লাগলে আপনি না শুনবেন, মারেন কি লেগে? আপনার শক্তি বেশি এর লেগে মারেন নাকি? আমরা সুন্নিরা তো মারামারি পছন্দ করি না। তবে একটা কথা মনে রাখেন, বিচার কিন্তু উপর থেকে হইব। কেমনে যে হইব টেরও পাইতেন না। সুন্নিরা আগে যেমন আছে এখন এমন আছে। একটা দইরা দেখেন না, দেখেন না কিও, দেখেন না কিও, কি বিরারে ধরেন না, দেখেন না কিও, দেখেন না। অ্যাকশন অ্যাকশন, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব? আমরা পারি না, শুনলে বুঝলা হইলে ঢাকা যাই না, তো সময় নাই, মাহফিল করে বলাইতে পারি না। আবার কি যাইতাম এমন সমাবেশ, তো তোমরা তো টেয়া পয়সা দিয়ে আনো, আইনা বুঝাইতেছ যে বাপরি অভাব নাই হুজুরের দল। আমরা এমন মহান মিলন মেলা প্রতি রাইতে হয়। যাক, কষ্ট দিছি, 2 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে স্টেজে আসছি। এরপরে আমি আজানটা দেলাই শুনলাম। আর দিস না বাবা।